দিল্লির যন্তর মন্তরে কদিন ধরে আপনারা একটা নাটক সবাই দেখেছেন। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে যখন একটা সংবেদনশীল পরিবেশ তৈরি হলো, অমনি লাদাখ থেকে উড়ে এসে সেখানে অনশনে বসে গেলেন সোনাম ওয়াংচুক। লাদাখের পরিবেশের কথা বলতে বলতে হঠাৎ নিট পরীক্ষা আর দিল্লির রাজনীতিতে ঢুকে পড়া। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, যে কোনো উপায়ে লাইমলাইটে থাকা আর সরকারের বিরোধিতা করা। আর আমাদের একদল এজেন্টাধারী মিডিয়াও অমনি ঝাঁপিয়ে পড়ল তাকে মহাপুরুষ বানাতে। কিন্তু সাদা কথায় একটা প্রশ্ন করি, যারা দেশের জন্য আসলে কাজ করেন তারা কি ক্যামেরার সামনে এভাবে সস্তা পাবলিসিটি খোঁজেন? সোনাম ওয়াংচুক আজ যে বরফের স্তূপ বা আইস স্তূপ বানিয়ে বিশ্বজুড়ে হিরো সাজছেন, আপনি কি জানেন এই প্রযুক্তির আসল আবিষ্কারক কে ছিলেন? কে ছিলেন সেই আসল দেশপ্রেমিক এবং কর্মযোগী যিনি কোনোদিন যন্তর মন্তরে এসে মোদি বিরোধী লবির হাত শক্ত করেননি বা সরকার বিরোধী কাজ করেননি, অথচ -35 ডিগ্রি ঠান্ডায় নিজের ঘাম ঝরিয়ে লাদাখকে বাঁচিয়েছিলেন? আজকের ভিডিওতে কোনো মিডিয়া হাইপ বা কোনো এজেন্ডা নয়, একদম সোজা কথায় পর্দাফাশ করব যন্তর মন্তরের এই রাজনীতির। আর আপনাদের শোনাবো লাদাখের আসল আইসম্যান পদ্মশ্রী চেওয়াং নারফেলের সেই গল্প যা এই তথাকথিত বুদ্ধিজীবীরা আপনার থেকে লুকিয়ে গেছে। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। লাদাখকে আমরা যারা সিনেমার পর্দায় বা ট্যুরিস্টদের ভ্লগে দেখি, আমাদের কাছে ওটা একটা স্বপ্নের মতো সুন্দর জায়গা। কিন্তু ওখানকার আসল বাস্তবটা আপনি না দেখলে, নিজের চোখে যদি না দেখেন, তাহলে কল্পনাও করতে পারবেন না প্রকৃতি সেখানে ঠিক কতটা নিষ্ঠুর। লাদাখকে বলা হয় কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি। এর মানে হলো সেখানে ঠান্ডাও যেমন চরম, আবার মরুভূমির মতো জলের হাহাকারও তেমন তীব্র। শীতকালে সেখানকার তাপমাত্রা -25 থেকে -35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। চারিদিকে শুধু পাথর আর বরফ। ঠান্ডায় হাত পা জমে যাওয়ার মতো অবস্থা হয়। কোনো যোগাযোগ ব্যবস্থা থাকে না, পুরো পৃথিবী থেকে এলাকাটা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবার আপনি ভাবতেই পারেন যে চারিদিকে এত বরফ, তাহলে জলের সংকট কেন? এখানেই প্রকৃতির সবথেকে বড় প্রতিবন্ধকতা। লাদাখের মানুষদের প্রধান জীবিকাই হলো চাষাবাদ, কিন্তু সেখানে বছরে মাত্র একটা ফসল চাষ করা যায়, আর সেই চাষের জন্য জল দরকার হয় ঠিক বসন্তের শুরুতে, অর্থাৎ এপ্রিল আর মে মাসে। কিন্তু ওই সময় লাদাখের তীব্র ঠান্ডায় পাহাড়ের উঁচুতে থাকা প্রাকৃতিক হিমবাহ বা গ্লেসিয়ারগুলো গলতেই শুরু করে না। ওগুলো গলতে গলতে প্রায় জুন জুলাই মাস হয়ে যায়। তার মানেটা বুঝুন, যখন কৃষকদের বীজ বোনার জন্য জলের সবচেয়ে বেশি দরকার, তখন প্রকৃতি এক ফোঁটাও জল দেয় না। আর যখন শীতকাল আসে, তখন প্রচুর জল নদী দিয়ে বেকার বয়ে চলে যায়। কিন্তু কনকনে ঠান্ডার জন্য সেই সময় সেখানে কোনো চাষাবাদ সম্ভব হয় না। প্রকৃতির এই অদ্ভুত বৈপরীত্য আর জলের এই চরম সংকটের কারণেই লাদাখের মানুষ যুগ যুগ ধরে ভুগছিলেন। এই রুক্ষ পাথুরে আর কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকাটাই ছিল একটা মস্ত বড় যুদ্ধ। আর এই অসাধ্য পরিবেশের সামনে দাঁড়িয়েই কোনো অনশন বা কোনো কান্নাকাটি না করে লড়াইটা শুরু করেছিলেন আমাদের আসল আইসম্যান চেওয়াং নারফেল। লাদাখের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান তিনি। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার চেওয়াং নারফেল। যখন লাদাখের মানুষ জলের অভাবে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিল, তখন এই মানুষটি কোনো এসি রুমে বসে সরকারের বিরুদ্ধে লবিবাজি করতে যাননি বা সস্তা হাইপের জন্য কোনো অনশনে বসেননি। তিনি মাথা খাটালেন। ইঞ্জিনিয়ার হিসেবে গ্রামীণ উন্নয়ন বিভাগে কাজ করার সময় একদিন নরফেল সাহেব তার বাড়ির কাছে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। লাদাখের তীব্র শীতে জলের পাইপ যাতে ফেটে না যায় সেজন্য একটা কল দিনরাত খোলা রাখা হতো। নরফেল দেখলেন সেই পাইপ থেকে সারা রাত ধরে যে জল ফোঁটায় ফোঁটায় বাগানে পড়েছিল তা জমে 4-5 মাসের মধ্যে একটা ছোটোখাটো বরফের পাহাড় তৈরি করে ফেলেছে। অথচ তার থেকে মাত্র 50 ফিট নিচে বয়ে চলা মূল নদীর জল কিন্তু জমেনি, কারণ সেখানে জলের স্রোত বেশি ছিল। এই সাধারণ ঘটনায় নরফেলের মাথায় এক জাদুকরী আইডিয়া এনে দিল। তিনি ভাবলেন, শীতকালে লাদাখে কোনো চাষ হয় না, ফলে কোটি কোটি লিটার জল নদী দিয়ে অপচয় হয়ে বয়ে চলে যায়। এই অপচয় হওয়া জলকে যদি পাহাড়ের কম উচ্চতায় এনে স্রোত কমিয়ে এভাবে জমিয়ে রাখা যায়, তাহলে কেমন হবে? যেমনি ভাবা তেমনি কাজ। 1987 সালের কথা বলছি। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই, কোনো বড় ফান্ড ছাড়াই, শুধুমাত্র গ্রামবাসীদের সঙ্গে নিয়ে চেওয়াং নরফেল তৈরি করলেন পৃথিবীর
প্রথম কৃত্রিম হিমবাহ বা আর্টিফিশিয়াল গ্লেসিয়ার। তিনি পাহাড়ের ছায়ায় থাকা এমন কিছু নিচু জায়গা বেছে নিলেন যেখানে সূর্যের আলো কম পড়ে। সেখানে ছোট ছোট বাঁধ আর খাল তৈরি করে শীতের উদ্বৃত্ত জলকে আটকে দিলেন। মাইনাস তাপমাত্রায় সেই জল জমে জমে বিশাল হিমবাহে পরিণত হলো। এর আসল টেকনিক্যাল সুবিধাটা কী ছিল জানেন? প্রাকৃতিক গ্লেসিয়ারগুলো থাকে অনেকটা উঁচুতে, যা গলতে গলতে জুন মাস হয়ে যায়, কিন্তু নরফেলের তৈরি কৃত্রিম হিমবাহগুলো কম উচ্চতায় থাকার কারণে এপ্রিল মাসের শুরুতেই গলতে শুরু করে। অর্থাৎ ঠিক সেই সময় যখন কৃষকদের বীজ বোনার সময় হয় তখনই গলতে শুরু হয়ে যায়। আর গ্রামগুলোর একদম কাছে হওয়ায় কোনো অপচয় ছাড়াই জল সরাসরি কৃষকদের মাঠে পৌঁছে যায়। এই একটা আবিষ্কার লাদাখের ভাগ্য চিরতরে বদলে দিল। কৃষকদের আয় এক ধাক্কায় বেড়ে গেল প্রায় 5 গুণ। চেওয়াং নারফেল তার জীবনে এরকম 17টি কৃত্রিম হিমবাহ তৈরি করেছিলেন। লাদাখের মানুষ তাকে ভালোবেসে নাম দিয়েছিল আইসম্যান অফ লাদাখ। দেখুন, যেমনটা আমি আগেও বললাম, চেওয়াং নারফেল সাহেব তার জীবনে একটি দুটি নয়, মোট 17টি কৃত্রিম হিমবাহ তৈরি করে লাদাখের লাখ লাখ মানুষের মুখে অন্ন জুগিয়েছিলেন। বড় সরকারি অফিসার হওয়া সত্ত্বেও তিনি কোনো দিন এসি রুমে বসে অর্ডার দেননি বা সরকারকে দোষ দেননি। যখনই কোনো প্রজেক্ট হতো তিনি নিজে কোদাল ঝুড়ি হাতে সাধারণ শ্রমিকদের মতোই মাটি কাটতেন, পাথর বইতেন। কিন্তু আজ আফসোস কি জানেন? এই মানুষের পিছনে কোনো পিআর টিম ছিল না, সোশ্যাল মিডিয়ায় লাইক শেয়ারের বন্যা বইয়ে দেওয়ার লোকজনও ছিল না কোনো পেড আইটি সেল। আর তিনি তো আর দিল্লির যন্তর মন্তরে এসে নিট পরীক্ষার লিক নিয়ে সস্তা রাজনীতি করতে বসেননি। তাই তথাকথিত বুদ্ধিজীবী লবি আর বিকিয়ে যাওয়া মিডিয়া এই আসল নায়ককে কোনোদিন সেইভাবে হাইলাইট করেনি। সোনাম ওয়াংচুক আজ যে আইস্তূপ বানিয়ে বিশ্বজুড়ে হিরো সাজছেন, ক্যামেরা আর মিডিয়া ট্রায়াল করে বেড়াচ্ছেন, তার আসল আইডিয়া, আসল প্রযুক্তি কিন্তু এই নরফেলের মস্তিষ্ক প্রসূত। নরফেল সাহেবের তৈরি করা ভিত্তির ওপর দাঁড়িয়েই সোনাম বাবু আজ লাইম লাইটে আছেন। কিন্তু মিডিয়া হাইপের চক্করে আসল জাদুকরকেই মানুষ ভুলে গেছে। তবে হ্যাঁ, মিডিয়া এই আসল দেশপ্রেমিককে ভুলে গেলেও আমাদের রাষ্ট্র কিন্তু ভোলেনি। এই প্রচার বিমুখ কর্মযোগী কোনোদিন পুরস্কারের পেছনে ছোটেননি। কিন্তু 2015 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরেই এই নীরব নায়ককে খুঁজে বের করা হয় এবং দেশের জন্য তার এই অতুলনীয় অবদানের সম্মান জানিয়ে ভারত সরকার তাকে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করে। কারণ এই সরকার সস্তা ক্যামেরা ট্রিক্স বা নাটক বোঝে না। এই সরকার মাঠ পর্যায়ের আসল কাজকে সম্মান দিতে জানে। সাদা কথায় বলি, অনশন করে আর রাজনীতির ময়দানে কাদা ছোড়াছুড়ি করে খবরের শিরোনামে হয়তো আসা যায়, কিন্তু দেশের মানুষের ভাগ্য বদল করা যায় না। লাদাখ যদি আজ টিকে থাকে, লাদাখ যদি আজ ভালো থাকে, তবে তা যন্তর মন্তরে সস্তা ভাষণের জন্য নয়, কোনো মিডিয়া পিআর টিমের জন্য নয়। তা টিকে আছে চেওয়াং নারফেলের মতো কোটি কোটি খাঁটি দেশপ্রেমিকের ঘাম আর পরিশ্রমের জন্য। আসুন, সস্তা হাইপ আর পিআর এজেন্ডার পিছনে না ছুটে আমাদের দেশের এই আসল হিরোদের গল্প সবার সামনে নিয়ে আসি। আইসম্যান অফ লাদাখ পদ্মশ্রী চেওয়াং নারফেলকে আমাদের মাধ্যম টিমের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। ভিডিওটা ভালো লাগলে এবং এই সত্যিটা সবার জানা উচিত মনে করলে ভিডিওটা লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই লবির মুখোশটা খুলে দিন। কমেন্টে আপনার মতামত জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।